আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ইউনিক পিঠার রেসিপি, যার নাম চিরুনি পিঠা। আমি আজকে 5টি ডিজাইনের চিরুনি পিঠা তৈরি করে দেখাবো। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা অসাধারণ এবং অনেক মজার পিঠা। এই পিঠাটি কয়েক মাস সংরক্ষণ করেও খেতে পারেন। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপিটি। আজকে পিঠাটি 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো। তাই একটি কড়াইতে 1.5 কাপ পরিমাণের পানি নিয়েছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ, আপনাদের কম বেশিও লাগতে পারে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এরপর পানিটিকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর পানিটি ভালো করে ফুটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ শুকনো চালের গুঁড়া। চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটি লো রেখে একটি সুন্দর খামির তৈরি করে নিতে হবে। কয়েক মিনিট এভাবে অনবরত নাড়তে থাকবেন। এতে করে খামিরটি সিদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে একটি সুন্দর খামির তৈরি করে নেব। একটি বিষয় মাথায় রাখবেন, খামিরটি যতটা সুন্দর হবে আপনার পিঠার শেপগুলো ততটাই সুন্দর হবে। সেক্ষেত্রে খামিরটি সুন্দর করে তৈরি করে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। এরপর হাতের সাহায্যে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ভালো করে মথে নেব। হালকা গরম থাকা অবস্থায় এই কাজটি করে নেবেন, তাহলে পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে। খামিরটি হাতের সাহায্যে কয়েক মিনিট মথে নিলে ডোটি অনেকটাই সফট এবং নরম হবে। এতে করে পিঠার শেপগুলো অনেকটাই সুন্দর আসবে। এরপর কয়েক মিনিট মথে নেওয়ার পর হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে উপরে লাগিয়ে আবারও কিছুটা মথে নেব। এতে করে খামিরটা অনেকটাই সফট থাকবে। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা একটি টাওয়াল দিয়ে ডোটি ভালো করে ঢেকে রাখবো, যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। এরপর পিঠা তৈরি করার জন্য ছোট একটি শেপ, গোলাকার শেপ দিয়ে লম্বাটে করে হাতের সাহায্যে চেপে চেপে একটি শেপ দিয়ে নেব। পিঠাটি তৈরি করতে লম্বাটে একটি শেপ দিয়ে নেব। এরপর একটি চিরুনি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে তেল মাখিয়ে একটি সুন্দর ডিজাইন করে নেব। এখন পরের প্রসেসটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নিন। এভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন পিঠাটি দেখতে অনেকটাই প্রজাপতির মতন হয়েছে। পরের স্টেপে চলে আসি। পরের পিঠাটি তৈরি করতে ছোট একটি লিচি নিয়ে গোলাকার শেপ দিয়ে নেব। সবগুলো পিঠা তৈরি করার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে হাতের মধ্যে লেগে যাবে না। এই পিঠাটি তৈরি করতে 2টি চিরুনি ব্যবহার করব। এক্ষেত্রে চিরুনি দুটিতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে। এরপর সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন। ছোট একটি ডো গোলাকার শেপ দিয়ে চিরুনির মধ্যে হালকাভাবে চেপে দেব। এরপর অন্য একটি চিরুনি দিয়ে পিঠাটির ওপর সুন্দর একটি শেপ দিয়ে নেব। পিঠাটি হালকাভাবে উঠিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নেব। এইভাবে কয়েকটি পিঠা তৈরি করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর পরের স্টেপে চলে আসি। আরও একটি পিঠা তৈরি করার জন্য গোলাকার শেপ দিয়ে নেব। হাতে কিছুটা তেল মাখিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নেব। এই পিঠাটা তৈরি করতে 2টি চিরুনি ব্যবহার করব। এক্ষেত্রে চিরুনির গায়ে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে। এরপর চিরুনিটিকে এক পাশ ধরে এভাবে টেনে একটি সুন্দর শেপ দিয়ে নেব। দেখুন পিঠাটি দেখতে অনেকটাই শামুকের মতন দেখাচ্ছে। এভাবে কয়েকটি পিঠা বানিয়ে নেব। এরপর দেখে আসি পরের স্টেপটি। এরপর কিছুটা লেচি নিয়ে উপরের দিক একটু মোটা রেখে নিচের দিক একটু সরু করে নেব। দেখুন কিভাবে তৈরি করে নিয়েছি। এরপর একটি চিরুনি উপরে রেখে অন্য একটি চিরুনি দিয়ে চাপ দিয়ে
একটি সুন্দর ডিজাইন করে নেব। প্রত্যেকবার চিরুনিতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন। দেখুন পিঠাটি দেখতে অনেকটাই ঝিনুকের মতন দেখাচ্ছে। এভাবে কয়েকটি পিঠা তৈরি করে নেব। চলুন দেখে আসি পরের স্টেপটি। আবারও কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোলাকার শেপ দিয়ে নেব। এরপর ডোটি কিছুটা লম্বাটে করে তৈরি করে নেব। দেখুন কিভাবে লম্বাটে করে তৈরি করে নিয়েছি। এরপর লম্বাটে শেপটি একটি চিরুনির উপরে লাগিয়ে হাতের আঙুল দিয়ে চেপে চেপে উপরের থেকে লাগিয়ে নেব। এটি হচ্ছে সর্বশেষ পিঠার ডিজাইন। এরপর ডোটি আঙুলের সাহায্যে চিরুনির উপর চেপে চেপে লাগিয়ে নেব। সবগুলো পিঠা তৈরি করার আগে চিরুনিতে কিছুটা তেল লাগিয়ে নেবেন। এরপর অপর একটি চিরুনি দিয়ে উপর থেকে একটি শেপ দিয়ে নেব। এরপর আলতো হাতে পিঠাটি ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নেব। এইভাবে কয়েকটি পিঠা তৈরি করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। মনে রাখবেন পিঠা তৈরি করার আগে চিরুনির গায়ে কিছুটা তেল লাগিয়ে নেবেন, এতে করে পিঠাগুলো সহজেই উঠে আসবে। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। সবগুলো পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কয়েক মাস এয়ারটেল বক্সে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই পিঠাটা খেতে অনেকটাই ক্রিস্পি এবং রসালো। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল গরম করে নেব। এর মধ্যে একে একে অনেকগুলো পিঠা দিয়ে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে তেলগুলো ভালো করে গরম করে নিতে হবে, নইলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটি পিঠা দিয়ে ভালো করে ভেজে নেব। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা পুরনো বন্ধু আছেন সব সময় পাশে থাকেন, তাদের প্রতি অনেক ভালোবাসা। এভাবেই সব সময় সাপোর্ট করে যাবেন। আপনাদের প্রতিটি সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তাই এভাবে সব সময় পাশে থাকবেন। এরপর পিঠাগুলো এক পাশ হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে অপর পিঠ ভালো করে উল্টিয়ে দেব, যেন অপর পিঠ ভালো করে ভাজা হয়ে যায়। এক্ষেত্রে চুলার আঁচটি মিডিয়ামে রেখে সবগুলো পিঠা ব্রাউন কালার করে ভেজে নেব। পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নেব এবং সাইডে রেখে দেব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে গুড়ের শিরা তৈরি করে নেব। একটি পাত্রে পরিমাণ মতন পানি এবং গুড় দিয়ে এর মধ্যে একটি তেজপাতা, 2টি এলাচ দিয়ে একটি শিরা তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে চিনি শিরা করে তৈরি করে নিতে পারেন, খেতে অনেকটাই মজার হবে। গুড়ের শিরা তৈরি করে নিলে পিঠার কালারটা অনেকটাই সুন্দর আসে। তাই আমি কয়েক মিনিট রান্না করে গুড়ের শিরাটি তৈরি করে নেব। এক্ষেত্রে গুড়ের শিরাটি ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়ের শিরাটি ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এক্ষেত্রে গুড়ের শিরাটি হালকা ঠান্ডা করে নেব এবং বেশি ঠান্ডা যেন না হয়ে যায়। হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পিঠাগুলো। আপনারা যতগুলো পিঠা খাবেন ততগুলো পিঠা গুড়ের শিরায় ডুবিয়ে নেবেন। পিঠাগুলো গুড়ের শিরার মধ্যে কয়েক মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আপনারা বাকি পিঠাগুলো এয়ারটেল বক্সে রেখে সংরক্ষণ করে নিতে পারেন। এইভাবে চিরুনি পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আপনারা কোনো স্টেপ বাদ দিবেন না, সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন। তাই এভাবে বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। খেতে অনেকটাই মজাদার এবং ক্রিস্পি, রসালো। তাই ভিডিওটির এ পর্যায়ে ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।
এতে করে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন। আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলেই দেখে নিতে পারেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। তাই আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।